সুপ্রিয় দর্শক, বিকাশ কিন্তু আমাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছে। আর এই সুসংবাদটা হচ্ছে বিকাশের মাধ্যমে আপনি এখন থেকে চাইলে সিটি ব্যাংকের লোন নিতে পারবেন এবং এই লোন নেওয়ার প্রক্রিয়াটাও অনেক সহজ করে দিয়েছে। এই লোন নিতে গেলে আপনাকে কোনো ধরনের কোনো পেপার সাবমিট করতে হবে না, ব্যাংকে যেতে হবে না, সরাসরি বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে লোন নিতে পারবেন। কিভাবে সেই লোনটা নেবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো এবং সাথে সাথে লোনটা কিভাবে পরিশোধ করতে হবে এবং লোনটা আপনি যদি না পেয়ে থাকেন কি করলে লোনটা পাবেন সেই সমস্ত বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব। তো আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাই, চলুন মূল ভিডিওতে। ভিডিও শুরুতে আপনি আপনার মোবাইল থেকে বিকাশ অ্যাপে চলে যাবেন এবং বিকাশ অ্যাপে যাওয়ার পর ইন্টারফেসটা এরকম থাকবে। ঠিক এই ইন্টারফেসের মাঝখানের দিকে আপনি যদি খেয়াল করেন তাহলে এখানে দেখুন লোন একটা অপশন রয়েছে। এই লোন অপশনের উপর ক্লিক করবেন। এই লোন অপশনের উপর যখন ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এরকম নাও থাকতে পারে। আপনি যদি এলিজেবল হন তাহলে কিন্তু এইরকম থাকবে, আর এলিজেবল যদি না থাকেন তাহলে কিন্তু এইরকম থাকবে না। তো আমি দেখুন বিকাশের এলিজেবল হয়েছে, অর্থাৎ সিটি ব্যাংক থেকে বিকাশের মাধ্যমে লোন নেওয়ার জন্য এলিজেবল হয়েছে এবং লোন অ্যামাউন্টটা কিন্তু খুব বেশি না, খুব অল্প পরিমাণ কিন্তু অ্যামাউন্ট পাচ্ছি, মাত্র 1000 টাকা পাচ্ছি। বাট আপনার ক্ষেত্রে এটা 20, 30, 40,000, 50,000 টাকাও হতে পারে, বাট অনেকের ক্ষেত্রে কিন্তু নাও হইতে পারে। তো আমি যেহেতু এলিজিবল হয়েছি, প্রথমে আমরা লোনটা নিয়ে দেখি আসলে লোনটা নেওয়া যায় কিনা। তো এখান থেকে দেখুন লোন পাওয়ার জন্য এই যে নিচের দিকে যে অ্যাকসেপ্ট বাটন রয়েছে, এই অ্যাকসেপ্ট বাটনের উপর আমরা ক্লিক করব। তো অ্যাকসেপ্ট বাটনের উপর ক্লিক করলাম এবং দেখুন আমার কিন্তু অলরেডি কিন্তু লোন কিন্তু নেওয়া হয়ে গেল। নো অ্যাক্টিভ লোন লেখা আছে, মানে লোন নেওয়া হয়নি, মানে নেওয়ার কাছাকাছি আমি কিন্তু চলে গিয়েছি। জাহাঙ্গীর ইউর কারেন্ট লোন লিমিট 1000 এবং নিচের দিকে দেখুন লেখা রয়েছে গেট লোন এবং মাঝখানে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে। সেই কন্ডিশনটা কি 0% ইন্টারেস্ট, মানে কোনো ইন্টারেস্ট দিতে হবে না এবং 0% ইন্টারেস্ট ইন 7 days, 7 দিনের মধ্যে কোনো ইন্টারেস্ট দিতে হবে না, অথবা পে ইন 3 or 6 month উইথ ইন্টারেস্ট। আপনি যদি এই টাকাটা 3 অথবা 6 মাসের মধ্যে পরিশোধ করে থাকেন তাহলে কিন্তু আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। তো আমি 7 দিনের মধ্যে যদি পরিশোধ করি তো ইন্টারেস্ট লাগতেছে না, অর্থাৎ ক্রেডিট কার্ডের মতোই কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারতেছি। আর যদি বেশি দিন হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে, সেটা 3 মাস অথবা 6 মাস মেয়াদে। তো আমি এবার লোন নেওয়ার জন্য গেট লোন এই বাটনের উপর ক্লিক করব। তো এই বাটনের উপর ক্লিক করলাম, এরপরে দেখুন এখানে লেখা রয়েছে যে লোনটা আমি কিভাবে পরিশোধ করব সেটা 3 মাস কিন্তু তারা 3 মাস কিন্তু তারা দিয়ে দিয়েছে। তো এখান থেকে আপনি সিলেক্ট করে 6 মাসও নিতে পারবেন। যেহেতু আমার লোন অ্যামাউন্ট কম তারা কিন্তু 6 মাস অ্যালাউ করছে না, বাট আমি যেহেতু মানে 6 মাস নিতে পারবো না, সো আমি এখানে 3 মাস দিতে চাই। আবার 3 মাসের আগে অর্থাৎ 7 দিনের মধ্যে যদি আমি পরিশোধ করতে চাই সেটাও কিন্তু আমি পরিশোধ করতে পারবো। দেন এখান থেকে আবার ওই যে প্রসিড বাটনের উপর ক্লিক করতে হবে এবং এখানে দেখুন লেখা রয়েছে যে মিনিমাম লোন অ্যামাউন্ট 500 টাকা, অর্থাৎ সর্বনিম্ন 500 টাকা আমি লোন নিতে পারবো। এখানে তারা 1000 টাকা দিচ্ছে, আমি চাইলে কিন্তু 500 টাকাও লোন নিতে পারবো। তো আমি এখানে আপনাদেরকে 500 টাকা লোন নিয়েই দেখাই, যেহেতু আমার আসলে টাকার দরকার নাই, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি নিচ্ছি। সো আমি 500 টাকা নিলাম এবং এখানে প্রসিডের উপরে ক্লিক করলাম। প্রসিড বাটনের উপর ক্লিক করার পর দেখুন এখানে যে কি কি ব্যাপারগুলো লেখা রয়েছে এবার আপনি খেয়াল করুন। তো এইখানে দেখুন লেখা রয়েছে যে জুনের 9 তারিখ, অর্থাৎ আজকে 9 তারিখ, 9 তারিখে আমি লোন নিচ্ছি এবং এই লোনটা আমাকে পরিশোধ করতে হচ্ছে এবং এইখানে কত টাকা পরিশোধ করতে হবে এবং কত ইন্টারেস্ট দিতে হবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে লেখা রয়েছে। 171 টাকা 80 পয়সা আমাকে পরিশোধ করতে হবে, এর মধ্যে থেকে 164 টাকা 5 পয়সা কিন্তু আমাকে আসল দিতে হবে এবং 7 টাকা কিন্তু ইন্টারেস্ট দিতে হবে। এরপরে যখন আমরা পেমেন্ট করব অনেকটা তাই হবে। আসলের পরিমাণ 164, অর্থাৎ দ্বিতীয় কিস্তিতে জুলাইয়ের 9 তারিখে আমাকে দ্বিতীয় কিস্তি পরিশোধ করতে হবে এবং এখানেও দেখুন লেখা রয়েছে আমাকে আসল পে করতে হবে হচ্ছে 166 টাকা 76 পয়সা আর ইন্টারেস্ট হবে 5 টাকা 4 পয়সা আর কি। টোটাল আমাকে পেমেন্ট করতে হবে 171 টাকা 80 পয়সা। এরপর তৃতীয়, এটা আগস্টের 9 তারিখে পরিশোধ করতে হবে। এখানেও দেখুন একই পরিমাণ অ্যামাউন্ট আছে, কিন্তু এখানে আসলের পরিমাণ বেশি হয়েছে, ইন্টারেস্টের পরিমাণ কমে গিয়েছে। এই সমস্ত বিষয়গুলো এখানে লেখা রয়েছে এবং এই উপরের দিকে যদি তাকান টোটাল আমাকে পেমেন্ট করতে হচ্ছে, এই জায়গাতে যদি তাকান 515 টাকা আমাকে পেমেন্ট করতে হবে। এর মধ্যে থেকে এই যে 15 টাকা আমাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে এবং ইন্টারেস্ট রেট রয়েছে কিন্তু এখানে 1.5% এবং ইন্টারেস্ট রেটটা কিন্তু একেবারেই কম রয়েছে। এবং এইখানে দেখুন যে আমি লোন নিচ্ছি মোট কিন্তু মোট 5500 টাকার, বাট এখান থেকে আমাকে বিকাশ প্রসেসিং ফি হচ্ছে এই 2 টাকা 88 পয়সা, নেট অ্যামাউন্ট আমি কিন্তু এই অ্যামাউন্টটা পাবো।
আমি 500 টাকা লোন নিলে কিন্তু 500 টাকা পাচ্ছি না, 500 টাকার একটু কম পাচ্ছি, যেহেতু প্রসেসিং ফি আছে। এই প্রসেসিং ফিটা কিন্তু তারা কেটে নেবে, আর বাদ বাকিটা কিন্তু আমি পাবো। তো আমি যেহেতু লোনটা নিতে চাচ্ছি, তো লোনটা নেওয়ার জন্য এইখানে আমি ক্লিক করে দিলাম, প্রসিডে ক্লিক করলাম, তারপর এখান থেকে অ্যাকসেপ্টের উপরে ক্লিক করে দিলাম, তারপর এখানে পিন দিতে হবে। তো আমি আমার বিকাশের পিনটা দিয়ে দিচ্ছি, পিন দিয়ে দিলাম। এরপরে দেখুন লোনটা কিন্তু এখনো আসেনি, এখানে জাস্ট ট্যাপ অ্যান্ড হোল্ড করে যদি রাখি তাহলে আমার লোনটা কিন্তু চলে আসবে আমার অ্যাকাউন্টে। তো আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি লোনটা চলে এসেছে, এবং এখানে দেখুন বিকাশ থেকে মেসেজও চলে এসেছে যে আমি বিকাশ থেকে লোন পেয়েছি। এই দেখেন লোন এখানে কিন্তু অলরেডি চলে এসেছে, এবং আমি এই লোন পাওয়ার সাথে সাথে একটা জিনিস পেয়ে গেছি, সেটা হচ্ছে যে 50 টাকার রিচার্জের উপর ডিসকাউন্ট একটা কুপন পেয়ে গিয়েছি। সাথে সাথে আমি যে লোন পেয়েছি সেই লোনটা পেয়েছি, এবং লোন পাওয়া বাবদ যে প্রসেসিং ফিটা ছিল সেই প্রসেসিং ফিটা তারা নিচ্ছে না, প্রসেসিং ফিটাও কিন্তু তারা ফেরত দিয়ে দিচ্ছে। এবং এটা দেখুন এখানে অভিনন্দন আমাকে জানিয়েছে যে আমি এই টাকাটা ক্যাশব্যাক আকারে পেয়েছি, যেটা প্রসেসিং ফি হিসেবে কাটার কথা ছিল, এবং লোন অ্যামাউন্ট পেয়েছি কিন্তু 500 টাকা। এবং এইখানে দেখুন লেখা রয়েছে ডিজিটাল লোন পেয়েছি সিটি ব্যাংক থেকে, সমস্ত ইনফরমেশন তারা এখানে দিয়ে দিয়েছে। তো আমরা যদি চাই এই যে লোনটা আমরা পেলাম, এই লোনটা কিন্তু অ্যাডভান্স পেমেন্টও করে দিতে পারবো, আর যদি না চাই তাহলে কিস্তির ডেট ওখানে দেওয়া ছিল, এই ডেট অনুযায়ী আপনাকে কিস্তি পরিশোধ করতে হবে, এবং কিস্তি পরিশোধ হওয়ার 1-2 দিন আগে আপনার মোবাইলে মেসেজ আসবে, সেই মেসেজ অনুযায়ী আপনার মোবাইলে যথেষ্ট পরিমাণ টাকা, অর্থাৎ কিস্তির যে পরিমাণে টাকা থাকবে সেই টাকাটা আপনি মোবাইল ব্যালেন্সে রেখে দিবেন, তাহলে ওখান থেকে অটোমেটিক কিন্তু সেই টাকাটা তারা কেটে নিয়ে যাবে। তো আমি যেহেতু লোনটা রাখবো না, এখান থেকে যদি পরিশোধ করতে চাই, পরিশোধ করতে যাওয়ার জন্য এখানে লোনের উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গেট লোন, আমি যেহেতু লোন অলরেডি নিয়েছি, আরও 500 টাকা আমি নিতে পারবো, তার জন্য এখানে লেখা রয়েছে যে আরও 500 টাকা চাইলে আমি নিতে পারি। এখানে লোন হিস্ট্রি আছে, লোন হিস্ট্রির উপর যদি আমরা ক্লিক করি, এখানে দেখুন লেখা রয়েছে যে রিপে লোন, লোনটা নিয়েছিলাম, লোনটা আমি যদি পেমেন্ট করতে চাই তাহলে এটা আমি এখন পেমেন্ট করে দিতে পারবো। তো এটা পেমেন্ট করার জন্য এই যে রিপে লোন, এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর ফুল পেমেন্টে যদি আমরা যাই তাহলে মাত্র আমাদের খরচ হবে 25 পয়সা বেশি, অর্থাৎ এখন আমি লোন নিলাম, এখনই আবার যদি পরিশোধ করতে চাই তো 25 পয়সার মতো বেশি পড়বে। আর যদি পার্শিয়াল পেমেন্টও আমরা করতে পারবো, আমরা যদি মনে করি যে এখন আমরা খুব অল্প পরিমাণ টাকা আমরা পরিশোধ করব, 20 টাকা, 30, 40 টাকা, 100 টাকা পরিশোধ করব, সেটাও আমরা পারবো। তো আমি যদি ফুল পেমেন্টের উপরে যাই তাহলে দেখুন ফুল পেমেন্ট আসছে, এবং এখান থেকে আমার কোনো পেনাল্টি আসছে না, এবং এটার জন্য একদিনের ইন্টারেস্ট কিন্তু ধার্য হচ্ছে 25 পয়সা। তো আমি এখান থেকে এই যে প্রসিড টু পেমেন্টের উপর ক্লিক করলাম, তারপর এখানে পিন দিয়ে দিব, পিন দিয়ে দিলাম। এখন জাস্ট আমি এখানে কনফার্মের উপর ক্লিক করলাম, ক্লিক করে দেখুন আমি যদি এখানে এই ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখি তাহলে কিন্তু আমার লোনটা পেমেন্ট হয়ে যাবে, অর্থাৎ লোনটা কিন্তু পরিশোধ হয়ে গেছে। এখন আমি যদি যাই এখানে লোনের মধ্যে আমার লোন আছে কিনা দেখার জন্য, দেখুন এখানে কোনো অ্যাক্টিভ লোন কিন্তু আর নাই। এখন আপনি যদি লোন না পান বিকাশের অ্যাকাউন্ট থেকে, তাহলে আপনাকে দুটো কাজ করতে হবে। ফার্স্টলি হচ্ছে বিভিন্ন জায়গাতে আপনাকে বেশি বেশি বিকাশ অ্যাপ ব্যবহার করে পেমেন্ট করতে হবে, আর সেকেন্ডলি হচ্ছে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট অথবা বিভিন্ন ব্যাংকের কার্ড থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা নিতে হবে বেশি বেশি, তাহলে কিন্তু আপনি লোন নেওয়ার জন্য এলিজেবল হবেন, আর আদারওয়াইজ কিন্তু আপনি এলিজেবল হবেন না। তো এইভাবে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই বিকাশের মাধ্যমে সিটি ব্যাংক থেকে খুব সহজে লোন নিতে পারবেন, এই লোনটা এবং পরিশোধ করতে পারবেন খুব সহজে। তো আজকের ভিডিও এতটুকুই ছিল, কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, আর যদি লোন না পেয়ে থাকেন সেটাও আপনি কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।